আপনার মনে কি কখন প্রশ্ন জেগেছে যে ইসরায়েল আর আমেরিকা কিভাবে এত ঘনিষ্ঠ বন্ধু হলো? অনেকেই ভাবেন 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই হয়তো আমেরিকা তাদের ঢাল তলোয়ার দিয়ে অন্ধের মতো সমর্থন করে আসছে। কিন্তু ঐতিহাসিক সত্যটা সম্পূর্ণ ভিন্ন এবং রীতিমতো চমকপ্রদ। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম এক দশক আমেরিকার কাছ থেকে তারা আক্ষরিক অর্থেই একটা বুলেটও পায়নি। উল্টো আমেরিকা তখন পুরো মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির উপর কঠোর সামরিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। আমেরিকার তৎকালীন প্রশাসন মনে করত সদ্য জন্মে নেওয়া এই ছোট দেশটিকে সামরিকভাবে সমর্থন করলে তারা পুরো আরব বিশ্বের সমর্থন হারাবে এবং মধ্যপ্রাচ্যের বিশাল তেলের বাজার থেকে চিরতরে ছিটকে পড়বে। সেই চরম বিপদের দিনগুলোতে যখন চারপাশের আরব দেশগুলো ইসরায়েলকে ধ্বংস করার জন্য মরিয়া, তখন তাদের সবচেয়ে বড় বন্ধু আমেরিকা ছিল না, বরং তাদের সবচেয়ে বড় সামরিক মিত্র ছিল ইউরোপের দেশ ফ্রান্স। ফ্রান্সে দেওয়া যুদ্ধ বিমান, সামরিক প্রযুক্তি আর চেকোস্লোভাকিয়ার অস্ত্র দিয়েই ইসরায়েল তার শুরুর দিকের যুদ্ধগুলো লড়েছিল। তাহলে এই দুই দেশ যারা শুরুতে একে অপরের দিকে ফিরেও তাকায়নি, তারা কিভাবে আজকের পৃথিবীর সবচেয়ে অবিচ্ছেদ্য সামরিক বন্দিতে পরিণত হলো? এর পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 60-এর দশকের দিনগুলোতে। বিশ্ব রাজনীতির একদিকে ধনতান্ত্রিক আমেরিকা আর অন্যদিকে সমাজতান্ত্রিক পরাক্রমশালী সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন খুব সুকৌশলে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মিশর এবং সিরিয়ার মতো প্রভাবশালী আরব দেশগুলোকে পাহাড়ের মতো অস্ত্র, যুদ্ধ বিমান আর ট্যাঙ্ক দিয়ে সাজাতে শুরু করলো। সোভিয়েতদের এই আগ্রাসী চালে আমেরিকার নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেল। মধ্যপ্রাচ্যের তেলের খনিগুলো এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলো যদি কোনোভাবে সোভিয়েত ইউনিয়নের মিত্রদের হাতে চলে যায়, তবে আমেরিকার বিশ্ব শাসনের স্বপ্ন সেখানেই হুমকির মুখে পড়বে। সেই মুহূর্তে কৌশলগত কারণে আমেরিকা ইসরায়েলি দিকে নজর দিল। প্রেসিডেন্ট জন এফ কেনেডি প্রথমবারের মতো ইসরায়েলের কাছে হক অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের মতো কিছু সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে রাজি হলেন। সব রাজনৈতিক হিসাব নিকাশ চিরতরে বদলে গেল 1967 সালের জুন মাসে। মিশর, সিরিয়া আর জর্ডানের বিশাল সেনাবাহিনী ইসরায়েলকে 3 দিক থেকে ঘিরে ফেলেছে। পুরো পৃথিবীর অনেক সামরিক বিশ্লেষকই ধরে নিয়েছিল ইসরায়েল নামের এই ছোট দেশটি হয়তো আর টিকে থাকতে পারবে না। কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে মাত্র 6 দিনের এক ভয়াবহ যুদ্ধে ইসরায়েল 3টি শক্তিশালী আরব দেশের বিশাল বাহিনীকে আক্ষরিক অর্থে মাটিতে মিশিয়ে দিল। এই 6 দিনের যুদ্ধ পুরো আমেরিকার চোখ খুলে দিল। পেন্টাগনের জেনারেলরা খুব ভালোভাবে বুঝতে পারলেন মধ্যপ্রাচ্যের বুকে ইসরায়েল কোনো দুর্বল বা অসহায় রাষ্ট্র নয়। এটি হল এমন এক শক্তিশালী এবং সুশৃঙ্খল সামরিক দানব যাকে দিয়ে খুব সহজেই সোভিয়েত ইউনিয়নের মিত্র আরব দেশগুলোকে শক্ত হাতে আটকে রাখা সম্ভব। আমেরিকার নীতি নির্ধারকরা একটা খুব সহজ সমীকরণ মেলালেন। তারা দেখলেন শুধু ইসরায়েলকে সর্বাধুনিক অস্ত্র আর অর্থনৈতিক সহায়তা দিলেই আর তারা আমেরিকার হয়ে সেই প্রক্সি যুদ্ধটা লড়ে দেবে। ঠিক এই নিখুঁত এবং বাস্তববাদী ভূ রাজনৈতিক সমীকরণ থেকে জন্ম নিল আমেরিকা আর ইসরায়েলের অবিচ্ছেদ্য সামরিক বন্ধুত্বের। কিন্তু এই বন্ধুত্বের সবচেয়ে কঠিন এবং চূড়ান্ত পরীক্ষাটা হয় 1973 সালের ইয়েম কিপুর যুদ্ধে। মিশর এবং সিরিয়া সম্পূর্ণ অতর্কিতভাবে ইসরায়েলের উপর এক ভয়ঙ্কর আক্রমণ চালায়। যুদ্ধের প্রথম কয়েকদিন ইসরায়েল চরমভাবে কোণঠাসা হয়ে পড়ে। ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার বুঝতে পারলেন তাদের অস্তিত্ব এখন খাদের কিনারায়। তিনি সরাসরি ওয়াশিংটনে ফোন করে আমেরিকার কাছে জরুরি সামরিক সাহায্যের আকুতি জানালেন। আরব দেশগুলো একজোট হয়ে ওয়াশিংটনকে হুমকি দিল, যদি আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করে তবে তারা পুরো পশ্চিমা বিশ্বে জ্বালানি তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেবে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী নিক্সন সেই চরম অর্থনৈতিক হুমকির কোনো পরোয়া না করেই শুরু করলেন অপারেশন নিকেল গ্রাস। এটি ছিল মানব ইতিহাসের অন্যতম বড় সামরিক এয়ারলিফট বা আকাশপথে অস্ত্র সরবরাহের ঘটনা। আমেরিকার বিশাল সব কার্গো বিমানগুলো প্রতি কয়েক ঘন্টা পর পর ইসরায়েলের মাটিতে নামতে শুরু করলো। সেই বিমানগুলো থেকে সরাসরি রণাঙ্গনের উদ্দেশ্যে নামানো হলো হাজার হাজার টন অত্যাধুনিক ট্যাঙ্ক, মিসাইল আর গোলাবারুদ। আমেরিকার এই সরাসরি এবং নির্বিচ্ছিন্ন সহায়তার কারণে ইসরায়েল সেই যুদ্ধের নিশ্চিত পতনের হাত থেকে শুধু রক্ষাই পায়নি, বরং প্রবল পাল্টা আক্রমণ করে আরবদের পরাজিত করেছিল। সেই যুদ্ধের পর থেকে আমেরিকা আর ইসরায়েলের সম্পর্ক শুধু সাধারণ মিত্রতার গণ্ডি পার হয়ে এক অত্যন্ত গভীর কৌশলগত বন্ধনে পরিণত হয়। আমেরিকা বুঝতে পারে মধ্যপ্রাচ্যের মতো এক চরম অস্থিতিশীল, সংঘাতময় এবং তেল সমৃদ্ধ অঞ্চলে তাদের নিজেদের বৈশ্বিক স্বার্থ রক্ষার জন্য ইসরায়েলের চেয়ে বিশ্বস্ত এবং শক্তিশালী আর কোনো মিত্র নেই। এরপর থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা, অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান থেকে শুরু করে গোয়েন্দা তথ্য আদান প্রদান সবকিছুতেই দুই দেশ এক সুতে গাঁথা হয়ে যায়। আর অন্যদিকে ইসরায়েলও শুধু গ্রহীতা হিসেবে বসে থাকেনি, তারা আমেরিকাকে উপহার দেয় তাদের উদ্ভাবিত সামরিক গবেষণা, নতুন সব নিখুঁত প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটির অত্যাধুনিক ব্যবস্থা। এভাবেই ভূ রাজনীতির চরম বাস্তববাদী এবং নিখুঁত হিসাব নিকাশ মেনেই ইসরায়েল আর আমেরিকা একে অপরের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। এই সম্পর্ক কোনো সাধারণ বন্ধুত্বের নয়, এটি হলো বিশ্ব রাজনীতির সবচেয়ে নিখুঁত এক কৌশলগত বিনিয়োগ।